ঢাকা ১৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে মোহাম্মদপুরে নির্বাচনী ইশতেহার পাঠের আয়োজন করেছেন রিটার্নিং কর্মকর্তা। সেখানে বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ, ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক সহ অন্যান্য প্রার্থীদের যোগ দেওয়ার কথা রয়েছে। আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন মাহমুদ। ইমন, যে সকল প্রার্থীরা এই ১৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সকলে কি সেই জায়গায় উপস্থিত হয়েছেন কিনা, রিটার্নিং কর্মকর্তা মারফত আসলে আর কি জানতে পারলেন? সাফাত, ঢাকা ১৩ আসন মূলত মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগরের বেশ কিছু এলাকা নিয়েই এই ঢাকা ১৩ আসন। আজ এই আসনের রিটার্নিং অফিসার কর্তৃক একটি নির্বাচনী ইশতেহার পাঠ ও আচরণবিধি তারা যে মেনে চলবেন এই প্রতিশ্রুতি প্রদান জ্ঞাপক একটি অনুষ্ঠান রয়েছে। সেখানে ইতোমধ্যে এই আসনের মোট ৯ জন প্রার্থী রয়েছেন। সেই ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থী ইতোমধ্যে উপস্থিত হয়েছেন, যার মধ্যে ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক এবং জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ, তারা দুইজন ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। এছাড়াও অন্য দলের এবং স্বতন্ত্র কয়েকজন প্রার্থী তারাও উপস্থিত হয়েছেন। মোট ৭ জন প্রার্থী ইতোমধ্যে উপস্থিত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানটি প্রার্থীরা তাদের ইশতেহার পাঠ করবেন এবং বেশ কয়েকজন প্রার্থী যারা এসেছেন তারা সবাই তাদের ইশতেহার নতুন করে গুছিয়ে এনেছেন এবং এখানে পাঠ করার জন্য মাত্রই অনুষ্ঠানটি শুরু করলেন এখানকার যিনি রিটার্নিং অফিসার আছেন। প্রোগ্রামটি শুরু হয়েছে, এখন প্রার্থীদের পরিচিতি পর্ব চলছে। এরপরেই মূলত প্রার্থীদের যে নির্বাচনী ইশতেহার রয়েছে সেই ইশতেহার পাঠ অনুষ্ঠিত হবে। এই আসনের মূলত যারা প্রার্থীরা রয়েছেন তারা বলছেন যে আসনের প্রধান যে সমস্যা তার মধ্যে রয়েছে এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমস্যা, যানজটের সমস্যা, মাদকের সমস্যা এবং এছাড়া এই অঞ্চলের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোরও বেশ বেহাল দশা। তবে সবাই বেশি জোর যেটিতে দিচ্ছেন সেটি হচ্ছে এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির সম্বন্ধে। যেহেতু দীর্ঘদিন ধরে আমরা জানি যে মোহাম্মদপুরের ছিনতাই এবং বেশ কিছু অপ্রীতিকর ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রতিবেদন হয়েছে এবং এ কারণে এই আসনের যে প্রার্থীরা আছেন তারা সবাই মোটামুটি নির্বাচনী ইশতেহারে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এবং মাদক বিরোধী যে ক্যাম্পেইন সেটির কথা তারা উল্লেখ করছেন। এছাড়া এই আসনের মূলত ৯ জন প্রার্থী থাকলেও এখানকার যারা ভোটার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং এছাড়া অন্য যারা রয়েছেন সবাই ধারণা করছেন যে মূলত প্রতিদ্বন্দ্বিতা মূলত হতে পারে ববি হাজ্জাজ যিনি জাতীয়তাবাদী দলের প্রার্থী এবং ১১ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক, তাদের মধ্যেই মূলত ভোটের যে মূল প্রতিদ্বন্দ্বিতা সেটি হবে বলে আশা করছেন এখানকার এই আসনের যারা ভোটার রয়েছেন। এছাড়া দুই প্রার্থী ভোটের প্রচারণা শুরু থেকেই বেশ জোরে সোরে তাদের প্রচারণা শুরু করেছেন এবং প্রচারণার যে উত্তাপ সেটিও দেখা যাচ্ছে এবং আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে নির্বাচনী ইশতেহার শুরু হবে এবং সেই ইশতেহার পাঠ শুরু হলে আমরা হয়তো আরো ভালোভাবে এই আসনের প্রার্থীরা কি ইশতেহার তুলে ধরছেন তা জানাতে পারবো। এই ছিল ঢাকা ১৩ আসনের ইশতেহার পাঠ অনুষ্ঠান থেকে আমার কাছে সবশেষ তথ্য। সাফাত, ইমন, আপনাকে ধন্যবাদ।